অনেক দেরি হয়ে গেল গা। দেরি হয়ে গেল। আমি তো ভাবছি যে মনে হয় আমার চাই না। ও, এটাতে 1 বছর 8 মাস সময় লেগে গেল। যে ওনারা বিভিন্ন জন আপনি বিভিন্ন জানাইছেন কি 1 বছর 8 মাস পরে না তার আগে? 1 বছর 8 মাস আগে। আচ্ছা, তাহলে ওনাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো যে কেন এতটা সময় লাগলো। জি। ঠিক আছে। আমার মাফ করে দেন, আমি আমি কোনো দোষ নেই। আমি বলছি যে আল্লাহ তুমি নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ তুমি তাকে সৎ পথে থাকার মতো তৌফিক দান করো, আর মরার আগেও যেন একবার আপাতত আমাকে দেখা করাইও। তুমি আমার মায়ের লোক দেখা করাই, একবার হলো তুমি হাসলে মানে বুঝতে দেখা করাই। আমার নাম সানোরা। রেলগাড়িটা খালি থামাইছে, থামানোর সাথে সাথে আমি নামছি, রেলগাড়ি দিচ্ছে ছাইরা। পিতার নাম কি? কান্দ্রা শাহজাহান। আপনার মায়ের নাম? জায়দা। জায়দা। বড় জ্যাঠার নাম ছিল টুগু। মেজর জেঠার নাম হজরত আলী। ভাই বোনের সংখ্যা 5 জন। এক ভাই ছোট থাকতেই মারা গেছে। বড় ভাইয়ের নাম হচ্ছে হায়দার, ছোট ভাইয়ের নাম হচ্ছে হাবিজুর, আর ছোট বোনের নাম হচ্ছে মনোরা। 5 বছর আমার পিতা কান্দ্রা শাহজাহান কাছাকাছি বড় লোক একটি বাড়িতে কাজ করতো। ওই বাড়ির মালিকের নাম হচ্ছে পোকা সরকার। পোকা সরকারের ছেলের নাম হচ্ছে বাবলু। বাবলুর 2 ছেলের নাম নাহিদ এবং সাহিদ। আপনার গ্রামের নাম ছিল শ্রীপুর। নদী ভাঙনে আমাদের ঘর বাড়ি ভেঙে যায়, পরে আমরা অবদা গিয়ে বাড়ি করি। আমার পিতা গাছ কাটার কাজ করতো, গাছের নিচে চাপা পড়ে মারা যায়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দেখলাম এবং সাইড ইনফরমেশনের জায়গায় আমরা আরো যেটা পেলাম সেটা হচ্ছে ওনার বড় জ্যাঠার নাম ছিল টুগু এবং হজরত আলী আরেকজন। ওনার বাড়ির পাশে পোকা সরকারের বাড়ি, সেই বাড়িতে আমার বাবা কাজ করতেন। আমার বাবা গাছ কাটতে গিয়ে নিচে চাপা পড়ে মারা যায়। দিস ইজ এ গ্রেট ইনফরমেশন। অ্যাকচুয়ালি এটা কষ্টদায়ক, কিন্তু এটা আপন ঠিকানার জন্য একটা গ্রেট ইনফরমেশন, কারণ এই তথ্যের কোনো অমিল থাকতেই পারে না যদি এটা যে পরিবার দাবি করে এসছেন সেই পরিবারে ঘটে না থাকে। তো পোকা সরকারের ছেলের নাম হচ্ছে বাবলুর 2 ছেলের নাম নাহিদ এবং শাহিদ। আমার ভাই বোনের সংখ্যা 5 জন। একজন ছোট থাকতে মারা যায়। নদী ভাঙনে আমরা ওয়াবদা গিয়ে বাড়ি করি। তো এই হচ্ছে ওনার সানোয়ারার ইনফরমেশন। সানোয়ারা এসছেন আমাদের অফিসে প্রায় বছরখানেক পরে। সানোয়ারা ভেবেছিলেন কি আদৌ পাবেন কি পাবেন না পরিবার, সেটা নিয়ে আমরা কথা বলবো। মোট 6টি ধাপে আমাদের এই ভিডিও সম্পূর্ণ হচ্ছে এবং আজকে আমরা একটু প্রথমেই আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হলো আজকে আমরা আমাদের সাউন্ড সিস্টেমটা আরেকটু আপডেট করেছি। এখানে একটু বলে রাখি শুরুতেই, সাউন্ড সিস্টেমের উপরে আমরা এতটাই ফোকাস করেছি যে মোটামুটি বাংলাদেশের এই যে আপনার যদি দেখেন এখন আমরা যেটা বলছি ওয়্যারলেস মাইক্রোফোন যেটা থাকে, মানে সব ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করা আমাদের শেষ। আমরা আজকে যে ওয়্যারলেস মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটাও একটা খুবই ভালো ব্র্যান্ডের না। এই দুটার মধ্যে যে কোনো একটা, আমি এই মুহূর্তে দেখে হয়তো অনেকেই বুঝবেন যারা প্রফেশনাল। কিন্তু এটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যে ডিভাইসটা এখন এখানে ইউজ করছি সেটা আসলে 2 জনের বেশি ইউজ করা যায় না। লাইক আমি কথা বলছি আমার সাথে এবং যিনি অতিথি আছেন তার সঙ্গে। তো আমরা যেটা করতাম 4টা ডিভাইস ইউজ করতাম, মানে আলাদা ব্র্যান্ডের 4টা ডিভাইস, এবং 4টা জায়গা থেকে নিয়ে আসতে হতো সাউন্ডগুলো, তারপরে জোড়াতালি দেওয়া, তারপরে সেটাকে ডেভেলপ করা, যেটা অনেক সময় করা ডিফিকাল্ট। তারপরও আমাদের সাউন্ড সিস্টেমটা আগের থেকে বেটার ছিল। আজকে আমরা এমন একটা ডিভাইস ইউজ করছি যেই ডিভাইসে আমরা বলতে পারি যে একই সাথে 4 জনকে কানেক্ট করা সম্ভব। তো আজকে আপনারা আমাদের অডিও নিয়ে আপনারা আউটপুট দেবেন যে এটা কতটুকু বেটার হয়েছে। আমরা আসলে এই অডিও নিয়ে অনেকদিন ধরেই বিড়ম্বনার মধ্যে ছিলাম এবং আশা করছি যে সেটা অনেক ডেভেলপ হয়েছে লাস্ট 2টো ভিডিওতে, এবং আজকের ভিডিওতে এটা ফাইনাল টাচ বলা চলে। সো ইনশাল্লাহ আশা করছি ভালো হবে এবং আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আমরা দ্বিতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং আমাদের যারা গেস্ট তারা নিচে এসে অপেক্ষা করছেন। কাজ চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? বসেন বসেন বসেন। 1 বছর পরে না, আমি তো চেহারা ভুলে গেছি। আপনি সানোয়ারা? হ্যাঁ। সানোয়ারা, আপনার সঙ্গে কারা আসছেন ওরা একটু পরিচিত হয়ে? ছেলের বউ। মেয়ে কি নাম তোমার? ইমা। হ্যাঁ, ইমা। আপনার নাম? রিতা। শাশুড়ির এই গল্পটা জানতেন আপনারা আগে থেকে? হ্যাঁ, আমি বিয়ের পরে জানছি। বিয়ের পরে জানছেন। তুমি ছোটবেলায় জানছো? কয় ভাই বোন তোমরা? এক ভাই। তোমার ভাইটা কোথায়? নিচে গেছে, আসছে? বাচ্চা নিয়ে নিচে আসবে। বাচ্চা কার বাচ্চা? ও আচ্ছা আচ্ছা। তো এখন কথা হলো যে এত বছর পরে যে আপনি কি ভাবছিলেন যে এরকম একটা খবর আসতে পারে? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল গা। দেরি হয়ে গেল। আমি তো ভাবছি যে মনে হয় আমার চাই না। ও আচ্ছা, এইদিকে আসেন। আমরা পাবলিশ করি এদিকে আসেন, কাছাকাছি। প্রায় 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, কাহিনী কিভাবে পাইলেন? কাহিনীটা হচ্ছে ভাই, আমাদের এখান থেকে ভিডিও যেদিন পাবলিশ হয় হ্যাঁ। ঠিক পরের দিনই আমি নিজেই মানে বিভিন্ন তথ্য মোতাবেক খোঁজার চেষ্টা করেছি। নেগেটিভ তো- থাকলে এখনই বলেন। না, এরকম কিছু নেই। হ্যাঁ।
তো এখানে এসে বলেন তারপরে কি হয়েছে, কিভাবে পেলেন? পরে হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ওই যে উনি বলেছিলেন যে ওনার বাড়ি হচ্ছে শ্রীপুর অবদা। হ্যাঁ। শ্রীপুর অবদাতে শ্রীপুর ভেঙে গেছে, পরে উনি অবদা মানে ওনার পরিবার অবদাতে গিয়ে বাড়ি করছে। আচ্ছা। তো পরে আমরা অবদা খুঁজে পাই, এটা হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে। হুম। পরে ওইখানের ইউপি সদস্য ওনার মাধ্যম দিয়ে হুম। উনি বলেছেন যে ওনারা পোকা সরকারের বাড়িতে হুম। ওনার বাবা কাজ করতেন। হুম। সেই পোকা সরকারের বাড়িকে কেয়ারটেকার ওনার সাথে যোগাযোগ করা হয় হুম। এবং উনি এই পরিবারকে চিনতে পারেন। না কিন্তু 1 বছর লাগলো কেন? 1 বছর না তো, এটা 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস লাগছে। জি জি 1 বছর 8 মাস ধরে আপনি যোগাযোগ করছেন? জি 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 তো প্রথম পর্যায়ে করতে পারেন না এটা? এইটা একটু একটু সমস্যা ছিল। ফাইনালি রাজি হয়েছে ওরা কবে, মানে একদিন পরে এসে? এই 4-5 দিন আগে ওনার এক ভাতি ওনারা জানতো কি, আগে থেকেই জানতো? জি ওনারা আগে থেকে জানতো, কিন্তু ভিডিওটা তখনও ওনারা দেখেনি। আমরা ভিডিও পাঠাইছি কিন্তু ওনারা দেখেনি। ওনার এক ভাতিজা উনি রিসেন্টলি ভিডিও দেখছে, আচ্ছা। দেখে উনি নিজেই আমার সাথে যোগাযোগ করছে। এটাতে 1 বছর 8 মাস সময় লেগে গেল। জি ওনারা বিভিন্ন আপনি জানাইছেন কি 1 বছর 8 মাস পরে না তার আগে? 1 বছর 8 মাস আগে। আচ্ছা, তাহলে ওনাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো যে কেন এতটা সময় লাগলো। জি। ঠিক আছে, ওকে, আসেন চলেন উপরে। আপনি যখন আসছিলেন তখন তো আমরা শুধু এই নিচতলা নিয়ে থাকতাম, এখন আমাদের হ্যাঁ না পাবেন, মাকে ফিরে পাবেন, টেনশনের কোনো কারণ নেই, আসেন। আপনার মাকে নিয়ে আমরা কি করবো, উপরে যান। জি, আপনাদেরকেও নিবো আমরা উপরে একটু পরে, যান। চলেন, কপালে কি আছে দেখা যাক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি জানি না কারা বেঁচে আছেন, কারা আসছেন, কি অবস্থা। বসি, চলেন দেখা যাক। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল সালাম। বসেন। এখানে একটু কষ্ট করে 10-15 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? এই যে পানি আছে, সমস্ত কিছু আছে, পাশে একটা কলিং বেল দিয়ে দিব, যদি কোনো সমস্যা হয় কলিং বেল চাপলে আমি ভিতরে চলে আসবো। তো এটা একা একা বসতে হবে, কারণটা হচ্ছে যারা আসছে তাদের সাথে আমি কথা বলবো, বিস্তারিত কথা বলে তারপর ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? বসেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন বসেন চাচি, বসেন। আর কেউ আছে এখানে? বসতে পারেন একজন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন। সবাই একটু মুখের মাস্ক খুলে ফেলেন। ফোনটা সাইলেন্ট করা আছে সবার? ফোনটা সাইলেন্ট করা আছে না? একটু পরিচিত হই। নাম কি আপনার? আমার নাম হায়দার আলী। হায়দার আলী। আপনি কি হন সানোয়ারের? আমার বোন ওটা। আপন বোন? জি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার নাম তো বলছে হায়দার। জি। সেই হায়দার আপনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো আমিনুর। আমিনুর। আপনি কি হন? অগ্নিপতি আমার। অগ্নিপতি। অগ্নিপতি। কোন বোনের জামাই আপনি? আমার ছোট একটা বোন। নাম কি? মনোয়ারা। মনে হয়। মনোয়ারের কথা তো বলছে। হ্যাঁ, সে মনোয়ারের স্বামী আপনি। কেমন আছেন? খুব ভালো লাগছে না? নাম কি আপনার? যা দেখাতো। জায়েদা খাতুন। হুম। আপনি কি হন সানোয়ারার? হ্যাঁ। সানোয়ারা কি হয় আপনার? বেটি হয়। বেটি হয়। আচ্ছা, আপনি সে জায়েদা। আচ্ছা, কি নাম ভাই আপনার? শফিকুল ইসলাম। কি হন আপনি সম্পর্কে? আমি ভাই চাস্তো, আমরা চাস্তো যেতে ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। আপনার নাম ভাইজান? আমি আশিকুর রহমান। আমি হচ্ছে ওনার ছোট ভাই হাফিজুর, ওনার ছেলে। হাফিজুরের ছেলে। আপনি তাহলে ভাতিজা হচ্ছেন, সানোয়ারা আপনার পপু হচ্ছে, জি। ঠিক আছে না? ওকে। আপনার নাম ভাইজান? আমার নাম মোহাম্মদ হাফিজুর। আপনি ভাই? জি। হায়দার, হাফিজুর, মনোয়ারা। মনোয়ারা আসে নাই আজকে, তাই না? আর বাবার নাম কি আপনার? আমার বাবার নাম হলো আপনার হলো শাহজাহান বলে, কাগজপাতি শাহজাহান বলে, আবার জ্ঞানদাও বলে। জ্ঞান দাও বলে। জি। আচ্ছা, তো বাবা কোথায়? বাবা না মারা গেছে। গ্রামের নাম কি আপনাদের? ওই সুতানারা শ্রীপুর বলে। সুতানারা শ্রীপুর। সুতা আগে 3টা গ্রাম নিয়ে ভোটার ছিলাম, কিন্তু এখন তো ভাগ ভাগ হয়েছে। মানে সুতানারা, মলিকপাড়া, ওই না শ্রীপুর না, মলিকপাড়া, সুতানারা, আর ওই যে বহেরাপান থাকে হরিনাথপুর কি? হরিনাথপুর হচ্ছে মলিকপাড়া, আর হরিনাথপুর ওখানে বাড়ি করছে আবার। আচ্ছা, পোর্টটা ছিল হচ্ছে আপনার শ্রীপুর, এটা আলাদা একটা চর। কিন্তু ওটার আরেক নাম হচ্ছে সুতানারি, আরেক নাম সুতানারা। ওটা আগে থাকতো, কিন্তু এখানে নদী ভাঙন হয়েছে, যার ফলে প্রায় 25 বছর 30 বছর প্রায় হবে আমরা আবার নতুন করে আরেক জায়গায় বাসা করা হয়েছে, হরিনাথপুর নাম। আচ্ছা, তো হরিনাথপুর। নদী ভাঙছে মানে যমুনা নদী। জি। সিরাজগঞ্জে বাড়ি আপনাদের? হ্যাঁ। হরিনাথপুর 5 নম্বর ওয়ার্ড, কাজীপুর, সিরাজগঞ্জ। জি। হ্যাঁ।
আর গেস্টের ঠিকানা দুর্গাপুর 8 নম্বর ওয়ার্ড, কাপাসিয়া, গাজীপুর। সাসি, আপনি কি ভিডিওটা দেখছেন? আপনাকে দেখাইছে ভিডিওটা? দেখাইছে। দেখাইছে। এটা আপনার বেটি? হুম। হ্যাঁ, হুম। বেটি আপনার। তাহলে এতদিন আসলেন না কেন? 1-1.5 বছর। এই ভিডিওটার খবর পাইছে কে সবার আগে? সবার আগে আপনারা জানছেন কেমন, এটা একটু বলেন আমাকে। আমি একটু মানে আমার লেখাপড়া নাই যা আমার অন্য দিক দিয়ে একটা মেনে নিয়েছিলাম, হুম। সেটা ও আরেকটা বোন মেনে নিছে। থাকার পরে আর হুম। থাকলো না। পরে আমি আলাউ তাতে বিধি সালবাল বিয়ে দিতে অসুবিধা হয়। হুম। পরে বাচ্চাতাম যে সময় গেল আমি আর নামই নিতে দেই নাই, কিন্তু মেম্বার চেয়ারম্যান এরা আমাকে বলছে যে তোমার ওই বুন্ডো ফোন দিতেছে, আসি বলে আমি আর ওইদিকে তাকাম না, বুঝছেন। তারপরে আমার বুঝছেন? জি, আমি বুঝতে না হ্যাঁ। বিষয়টা হচ্ছে, আমরা যখন 2 বছর আগে ওনার সাথে যোগাযোগ করেছি, ওনার নাম হচ্ছে হায়দার কাকা। হুম। তো উনি হচ্ছে বড় ভাই দাবি করছে, কিন্তু হ্যাঁ। উনি বলতেছে যে ওনার এক বোন ছিল, নাম হচ্ছে সানোয়ারা, উনি তো হারাই গেছে, ওনাকে পাওয়া গেছে, উনি যাত্রা দলের মানে হ্যাঁ। কাজ করে, এরকম বলতেছে। মানে ওনাদের আত্মসম্মতি একটা লাগে এরকম কিছু, সেই সানোয়ারাকে পাওয়া গেছে ওনারা বলছে। তো অনেকদিন হলো ওনাদের সাথে যোগাযোগ নাই, বেশ কয়েক বছর হলো যোগাযোগ নাই। হুম। তো ওনারা মনে করছে এই সানোয়ারা, আমাদের কাছে যে সানোয়ারা আসছে, সেই সানোয়ারা এসেছে। সেই সানোয়ারাই ওনাদের সেই যাত্রা দলের ভদ্র মহিলা। তো আমরা যখন ভিডিও পাঠাইছি, উনি এই রাগ করে মূলত ভিডিও দেখেই ভিডিও দেখা। এরপরে আমি ধরে নাই, দেখে নাই পাশে আমার ওই সল হ্যাঁ। বড় বড় বাচ্চা আমার, বুঝছেন, হুম। ছোট ভাইয়ের ছেলে। তো কোথায় বল আব্বু আপনার এই যে এই সমস্যা আত্মীয় ভঙ্গকারী হানতেন, বলে বাবা কয় আপনার কি কোনো বোন ছিল? বলে হ্যাঁ আছে, কিন্তু আপনি খোঁজ নেন না। বলে খোঁজ নেবো কি পারে বাবা, এই বৃত্তান্ত। এখন তোমরা তো বড় হয়েছ, মান সম্মানের প্রশ্ন। বলে 2 বছর আগে 1 বছর আগে যে একটা বাড়াইছে সেটা কি দেখছেন? বলে আমি রাগ করে দেখিনি কে। আমার মেম্বার চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড মহিলা এরা বলছে, আমি দেখিনি। পরে আপনারা দেখেনছে, পরে দেখে আমার কথার সাথে কাজের সাথে মিলে আছে। কিন্তু আমার একটা ছোট ভাই ছিল, ভাইটা মরে গেছে গা, এই কথাটা বলছে। যেমন আপনার ধারণা ভুল ভাঙছে যে ওই বোন আসলে এই বোন না। হ্যাঁ, আপনি বলতে গেলেন ওনাকে কিভাবে বলেন? আচ্ছা, আমি আমার ছোট ভাই, হুম। জ্যাঠাতো ভাই, উনি আসলে 1.5 বছর, প্রায় 2 বছর আগে, 2023 সালের ভিডিও। হ্যাঁ, জহুরুল আমার চাচাতো ভাই, উনি হচ্ছে ভিডিওটা দেখছে। এমনকি আমার যে আরো চাচা আছে, মানে আমার আব্বুর চাচাতো ভাই, এই চাচারাও ভিডিওগুলা দেখছে, কিন্তু আমাদের কাছে পৌঁছায় নাই। আমি এগুলা জানি না। ওই দিন আমার কথা প্রসঙ্গে আমার চাচাতো ভাইকে আমি বলতেছিলাম, চাচাতো ভাই বোনকে বলতেছিলাম যে আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তো জান্নাতে প্রবেশ করবে না। হুম। তো যদিও সে যাত্রাপালায় নাচ গান করুক, কিন্তু সেটা তো আত্মীয়, আর যাত্রাপালায় যদি যায়ও থাকে সেটা তো তার নিজের দোষে যায় নাই, ছোটবেলা পরিস্থিতির শিকার হয়ে গেছে। তারপরে ভিডিওটা আমাকে ওনারা বললো যে 2 বছর আগে নাকি আরেকজন দাবি করছে, ভিডিও আছে। পরে ভিডিওটা দেখলাম, আর আলহামদুলিল্লাহ আপনাকে আমি আগে থেকেই চিনি। হ্যাঁ, আমি ভাইয়া আসলে প্রোগ্রামার, অনলাইনে কাজ করি প্রায় 4-5 বছর যাবত, আপনাকে চিনি আমি। তো আপনার ভিডিও যখন আসলো তখন আমি বুঝতে পারছি এটা বিশ্বস্ত। হ্যাঁ, পরে ভিডিওটা দেখছি, পুরো ভিডিওটা দেখে সাথে সাথে আমার বড় আব্বুকে কল দিছি, কল দিয়ে নিয়ে এসে ওনাকে দেখাইছি, বুঝাইছি যে দেখেন, ভিডিওটাকে দেখেন, কারণ আপনি চেহারা দেখলেই তো বুঝতে পারবেন যে এটা আর ওটার মধ্যে পার্থক্য কি। পরে দেখছে, কথাবার্তা শুনে সবকিছু মিলে গেছে। তারপরে আমি তৎক্ষণাৎ ওই আরিফ ভাইয়াকে আমি কল দিছি আর কি। জি, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, এই যে আপনার যে বোনটা যাত্রা পালাতে ছিল দাবি করছে, ওনার সাথে কথা হয়েছে কখনো? দেখা সাক্ষাৎ করছে? না না, এরপর আর ওনার খবর পাইছেন কেমন তাহলে যাত্রা পালায় করতে? ওই একজন সম্পর্কে মামাতো ভাই পাই এরমি এটাই এইবারে একজন কি বলেন? মানে আমার বাড়ির বলছে যে ওখানকার এক মেয়ের বিয়ে হয়েছে নলডাঙ্গা। হুম। ওরাই বিস্তারিত সবকিছু ভেঙে ছেড়ে কইছে যে অমুকের একটা মেয়ে হারাইছে, হুম। তুমি যা এগুলা কথা বললো তাহলে ওরা বিশ্বাস করবো। ওরা হয়তো বা বোঝাতে আর কোনো পরিচয় নেই, তারাই যা মানে দাবি করছিল। তারপরও ভাই মানিয়ে নিছিল, মানে নেওয়ার পরে ভালোই কিছুদিন থাকার পরে আবার আসছিল। হ্যাঁ। ও, চলে গেছে যা। তারপরে শুনছেন এই যাত্রা পালায় কাজ করে। হ্যাঁ, চলে গেছে। তারপরে এখানে কাহিনীটা হয়েছে কি, ওনারা জানতেন হুম। যে যাত্রাপাল্লায় কাজ করে। তারপরেও মেনে নিয়েছিল। হ্যাঁ, তারপরে 6 মাস রাখছে, রাখার পরে ওনারে অনেক বোঝানো হয়েছে, রাখা হয়েছে, বাসায় রাখা হয়েছে 6 মাস রাখার পরেও উনি আসলে একটা পরিবেশে বড় হয়েছে, উনি বারবার ওইখানে চলে যাইতেছিল। এরপরে আপনারা যোগাযোগ রাখেন। পরে ওনাকে বোঝানোর পরে আর উনিও কিন্তু এটা কি আপনি নিশ্চিত ছিলেন যে এটা আপনার বোন যে আপনার কাছে আসছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা সেই সময় মেনে নিয়েছিলাম। পরে একদিন যে বলছি আমি যে তোমার শরীরে এখন তেল না দিলে পালিশ হইতেছে, আর বয়স হলে শরীরও ভালো দেখা যাবে না, সেই সময় করলে মানুষ মেনে নেব না। তাই বোন মিলে শিখাইতেছি, চলো যাই, এখনো ভালো আছে। হ্যাঁ, পরে কয় যে না আমি যাবো না। 3বার জিজ্ঞেস করছে, কয়ে বাইর জিন্দিগিতে আমার নাম জানার কম না, বুঝছেন। পরে আমি চাচি
কোনটা আপনার মাইয়া? আগেরটা যেটা ওইটা ছিল মাইয়া না এইটা মাইয়া? কোনটা আসলে মাইয়া? তো একটাই হবে, দুইটা হয় কেমনে? মাইয়া একটাই। তা আপনার যে মাইয়াটা আসছিল সানোয়ারা বাড়িতে, ওইটা আসল মাইয়া নাকি আজকে যে যে মাইয়ার জন্য আমাদের এখানে আসছে? তা আগের মাইয়াটা কেমনে মানলেন, ওই মাইয়াটা কেমনে মানলেন? অনেকে সব বলছে অনেকে বলছে এইরকম ঘটনা কিভাবে ঘটে? এটা তো আমাদের আপনার থেকে এরকম ঘটনা আছে। ভুল বলতেছে ওনারা ভাইরা মেনে নিচ্ছে কিন্তু ভাতিজারা মানে মেনে নিচ্ছে না। ভাতে যারা আপনারা মানেন নাই। ওই ভাইও মানে নাই তো ও, এখন এইটার ব্যাপারে কি আপনারা নিশ্চিত? আমি এটা নিচ্ছি এটার ব্যাপারে নিশ্চিত? এত কিছু বলছে এখানে, উনি বলছে ওনার বড় জেঠার নাম টুগু, হযরত আলী, মিলছে? হ্যাঁ, আচ্ছা। বাড়ির পাশে পোকা সরকারের বাড়ি, মিলছে? আচ্ছা, সেই বাড়িতে আমার বাবা কাজ করতেন, বাবা গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা যায়, ঠিক আছে ইনফরমেশন? আচ্ছা, তারপরে পোকা সরকারের ছেলের নাম বাবুল, বাবলু, বাবলু, মিলছে? বাবলুর 2 ছেলের নাম নাহিদ, শাহিদ, হ্যাঁ ঠিক আছে। তো এত কিছু যদি বলে তাহলে তো এটাই, এখন আগেরটাকে এত কিছু বলতে পারছে? বুঝছি। হ্যাঁ, তারপর নদী ভাঙ্গনে ওয়াবদা গিয়ে বাড়ি করি আমরা, 5 জন, একজন ছোট থাকতে মারা যায়, আপনারা যা বলছেন সবই মিলছে এখানে। তো ঠিক আছে, আপনাদের বোন ভিতরে আছে, মেয়ে ভিতরে আছে, এই নাকি আর ওনাকে ক্লিপ পড়াবা, ঠিক আছে? এটা পড়ান সুন্দর করে, আমি ডাকতেছি, চলেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা গেছে? শোনা যায়নি? আচ্ছা ঠিক আছে। আপনার সঙ্গে কি কেউ ওনারা যোগাযোগ করছিল? কেউ ওই পাশ থেকে করে নাই? না, করে নাই। আপনিও তো যোগাযোগ করেন নাই, আপনি তো জানেন নাই। আমি বাড়িতে আসছিলাম না। কোথায় ছিলেন? আর ওই যে মামারা আসছিল, হ্যাঁ, আমরা এই জায়গায় নিয়ে আসছিল, এই মামাকে বাসা আসছিলাম। আচ্ছা। তো এই যে 1.5 বছর, 1 বছর 8 মাস পরে যে খবরটা পাইলেন, এটা পাওয়ার পরে কেমন লাগতেছে? আমার ছেলের বউ ফোন দিছে সকালবেলা, যেদিনকে ওই খবরটা হয়েছে ওইদিনকে ছেলের বউ ফোন দিছিল হ্যাঁ, আমার এই মামার বাড়িতে, এটা আমি বাপের বাড়ি কই। পরে ওই জায়গায় ফোন দিয়ে সকালবেলা কইতেছে, তখন আমি তো একেবারে শরীর একেবারে ঝাড়া দিয়ে উঠছে, কি কো এটি সম্ভব কিনা এটা এতদিন এটা পরে? কিভাবে সম্ভব হলো, মানে একেবারে কি হয়ে গেছি, আমি যেমন আসমান থেকে করছি। পরে প্রথম পরে আবার ছেলেও কইতাছে, কয় আমি একটা চাকরি করি। হ্যাঁ, পরে কইতাছে যে, ছেলে কইতাছে, কয় মা তুমি এখন স্কুলে যাও না, আমি আসতাছি। আচ্ছা, পরে তো ছেলে কতক্ষণ পরে আসছে, হ্যাঁ, আসছে মতন কইলো যে ইয়া হ্যাঁ, এই ব্যাপার। তো আমার মামা তো যে মামা নিয়ে আসছে আপনার কথা হ্যাঁ, শুন না, হ্যাঁ, দুটা দেখা। হ্যাঁ, পরে এই মামা তো ঘুমের থেকে একটা ফালদা উঠছে, উঠটা খুশিতে খুশিতে পরে আমার জাব্বুরা ধরছে, আদরে তাল্লা, আল্লাহ তুমি রহমত কর আল্লাহ, আমার মামাটা দোয়া করতেছে। পরে আল্লাহ, তো আমি এনে রইলাম। পরের দিন গেছি, আমার ছেলের বউ টাকায় নিছে, নেওয়ার পরে আমি মাস্ত বোরকাটা খুলছি, পরে আপনাকে অফিসে ফোন গেছে। ফোন যায় কইতাছে কি যে আপনারা ওই জায়গা আপনারা কি কোনো তথ্য পাইছেন? হ্যাঁ, আমি কই আমি কিছুটা শুনলাম, কই আপনারা যোগাযোগ করবেন না, আমরা একটা তারিখ দিব। হ্যাঁ, পারফেক্ট, আলহামদুলিল্লাহ। বলে, আল্লাহ, আমি আবার চলে গেছি। ঠিক আচ্ছা, আছে, তাহলে দেখেন আজকে কে আসতেছে আপনার জন্য, নিয়ে আসি ভিতরে। আল্লাহ আপনার কপালে কি রাখে দোয়া সেটা করবেন। দেখেন। হ্যাঁ, দোয়া তো সবসময় করি। মিলায় জি, আল্লাহ জানে। এই আপনার অনুষ্ঠানটা যদি আরো আগে কেউ, মানে আর কত মানুষই কইছিল, দেখা যাক পরে আমি আসছি না। কে আসছে, দেখেন। বসেন, বসেন, আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম, ওই যে যান, ওই যে আপনি পাশে আসেন। কথা বলেন, দেখেন। আমি আপনাকে সেদিনই বলছি যে এটাই দীর্ঘ বিশ্বাস, হ্যাঁ। দেখেন লাগবে না। আপনার বোন এবার বিশ্বাস করেন, যদি বোন হয়ে থাকে। ছোট থিয়া চলে গেছে, মনে হয় যে আজকাল তো না, ছোট এই 84 বন্যার বছর আমার আব্বাই মারা গেছে, তারপরে গেছেন কষ্ট, কষ্ট শেষ নাই। কিন্তু ওই যে একটাই আপনার কাছে বলছি যে আমার এক খালা আর নানি এইভাবে এই কাজটা করছে। চেনেন? আমার শুনছেন? না আপনি কি বড় ভাই? আমার নাম মেহেদপাস। ছোট ভাই হয়েছে, আমার মাফ করে দেন, আমি কিছু, আমি কোনো দোষ নেই। বেটা, দুটো বেটা, ওদের বসে দেয় না বেটারা, ওই যে একটা বোন আছে মনে রাখে, জামাই হয়েছে।
কচি যে আমার জেলে জীবনে ইজুর পাশে আমি দেহার সাথে তলি আমাদের বাইশ আমি যেদিন শুনছি সেদিনই করছি যে এটাই আপনারা দেহার ব্যবস্থা করে দেন, কয় যে ভাইয়াতে বেঁচে থাকলে তাহলে হবো। তো তাতে করছি যে আপনারা চেষ্টা করেন, এটাই করছি। আমার বড় বাইশটা দেখায়, ওই ভিডিওটা দেখাইছে, কিন্তু একমাত্র আমার চলবল আমাকে দিয়ে ভয়ই পায়, সবগুলি ভয় পায়, ওই আজুবাজু কথা কবে দেন। আমি কিন্তু আমি জীবনে খুব কষ্ট করছি না। আমার মনে করেন যে আমি বাড়ির থেকে আসার পরে আপনাকেও কোনো দোষ নাই, আমি কেমনে আছি আমি নিজেও জানি না। তারপর আল্লাহ আমি বাড়ি থেকে আসার পরে আমি কোনো খোঁজ খবর পাই নাই, আর হয়ে গেছি গা। পরে মনে করেন যে আমার এক বাড়িতে নিচে, এই বাড়ির মানুষরা আমার ফালছে ফালছে আদর করছে। তবে আমি খালি কইতাম যে আমার পোকা সরকারের বাড়ি। আমি যদি কোনো সময় পোকা সরকারের বাড়িটা পাইতাম তাহলে আমি মনে হয় বাড়িটা পাইতাম। আমি তো আর কিছু জানি না। না, সে সময় কেউ জানে চিনি। ছোটই জানি না 54 বছর আমার আব্বা মারা গেছে, তার আপাতত 2 বছর কি 1 বছর পরে চলে গেছে। আমার এই ছোট ভাইটো 15 মাইটা বেড়ায়, আর ওই ছোট বুন্ডু করলে সেই সময় আমি যে মুখ দেখে সবকিছু আমি জানতেছি। আপনি যা যা বলছেন, নাম, জায়গা ঠেকা সব মিলছে, সব। আপনার মার সাথে আপনার চেহারা দেখেন। ছবি দেখাই ছবি দেখিয়া স্যার, ছবি দেখিয়া সবাই বাতাসে যায়, এনো কোনো মিস নাই। এরই তোমার মা। পরে মতো আর একদিন দিছি মেলা মানে মেলা ভাতা দিছে, কিন্তু আমি কিছু বিশ্বাস করি না। তাই দিছিল তারাই তাই কিন্তু আমার এক কথায় কি যে আমি কৃষি কাজ করে খাই, কিন্তু আমাকে দিয়ে মানুষ একটু হয়, সৎ পথেই থাকি। ছবিটা কে পাঠাইছে আপনার কাছে? ছবি কোথায় পাইলেন? ওই যে আমার ছেলে, ওনার কাছে পাঠাইছে ছবি? হ্যাঁ ওই ছেলে যে, না না, ওইটা তো আমাদের অফিসের জন্য। আপনি ছবি দেখলেন কেমনে? কি দেখাইছে? ওই যে আমার না, ছেলে দেখায়। না না, ও আপনার মার ছবি দেখছেন এর আগে? না না, ওই যে ইয়া করা হয়েছে না, হ্যাঁ, ওই যে আইডেন্টি কার্ডের ছবি আদি দিয়েছে। কার্ডের ছবি। না কিন্তু আপনাকে তো দেখাইছে ওনারা আগে। তো আগে মানে আদি কার্ডের ছবি। আপনার লগে যোগাযোগ করছে কেমনে এটা বলেন। ছেলে, ওই যে সমস্যা নাই। না, যে আমি মামার বাড়িতে ছিলাম, হ্যাঁ। পরে ওনার ছেলে যে কেমনে কেমনে কি বা হয়েছে, পরে ওই যে আমার ছেলের সাথে ওনার ইয়ে হয়েছে, হ্যাঁ। পরে ওই আদি কার্ডের ছবিটা ফালাই এলে সব আমার তার কাছে। মানে আগে থেকে আপনাদের কিছুটা দেখান না 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 না, তাহলে? আমি বললাম না আমি আমার বাড়িতে ছিলাম। ও আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই, আমরা না করি সাধারণত। আমার মামারা দেখে ফেলছেন, সমস্যা নাই। এখন তাহলে কথাবার্তা বলেন, দেখেন, বোঝেন কি অবস্থা। হ্যাঁ, যদি আমার মায়ের ওই ছবি টবি উঠেই নেয়, বলে ওঠে না। জানি না, আমি আমার বাড়িতে আসলাম, আমার মামার নাম সমস্যা নাই। এখন তারপরেও যদি এটা আপনার পরিবার হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, আপনি কথাবার্তা বলে জেনে শুনে বুঝে তারপরে গ্রহণ করেন। ছোট ভাই আছে আমি তো বুঝছি। আমি সবসময় খালি কইতাম যে আমি তো আমার বড় ভাইয়ের নাম কইতাম আমি। তারপরে ছোট ভাই তো আমার চিনতো না, ছোট ভাই বোনেরা ছোট ছোট তুই আমি ছোট ভাই চিনবো না, ছোট ভাই একবারে ছোট। তা ফোন দাও ছিল। টাঙ্গাল আমার ফোন দাও, ওই যে ফোন টোন দিল ভালো কথা হয়, তোমার পেটা আছে কথা হয়। কারা বলে জান না, আমার মার কোনো দোষ ছিল না, আমার মা কই জানি গেছিল গা। আমার খালা দেওয়া পাঠাইছে, আর নানি কষ্ট দেয়া, বুঝছেন? আমার খালা আর আমার নানি কষ্ট, মানে যে 2টা ভাই 2টা বোন। আর একটা জিনিস বলছে, একটা ভাই মরে গেছে, তুমি জানো এই কথাটা যে আপনি বললেন সেদিন, সেটা শুনে আর এই মুখ দেখেই আমি নিশ্চিন্ত যে এটাই আমার বোন। আমার বোন আর একটা দাবি করছিল মানছে, তো এটাই মান, কিন্তু ওই গ্রামে একজন আত্মীয় বিয়ে হয়েছে, বিয়ে ওই বোনের বাড়ির আত্মীয়, এই পর্যায়ে গেছিল গা, বুঝছেন? তাও পরে থাকে নাই, পরে কছে আমার নাম দানা নেও না, রাগ করে আমার ছেলে দেখানো চিন্তা ভাবনা করছে, আমি দেখিনি গিয়া, কছে না এটা। এখন কথা হলো গিয়া, কথা তুলবে না। সানোয়ারা, আপনি যা যা বলছেন, এই শাহজাহান, জায়দা বেগম, হায়দার, হাবিজুর, মনোয়ারা, ওয়াবদা, শ্রীপুর, তারপরে আপনার সাইড ইনফরমেশন যেগুলো ছিল, জ্যাঠার নাম টুগু, হজরত আলী, হ্যাঁ, পোকা সরকারের বাড়ি, সেই বাড়িতে আমার বাবা কাজ করতেন, গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। বাবলুর 2 ছেলে, নাহিদ, শাহিদ, এগুলো সব মিলছে। সবই আছে। হ্যাঁ, সবাই আছে। তারপরে আপনার যে ভাই যে মারা গেছে সেটাও সত্য, ঠিক আছে? 5 জনের একজন। আর আমার জ্যাঠা তো নদী ভাঙনে ওয়াবদা গিয়ে বাড়ি করছেন, এটাও সেই বাড়িও আছে এখনো। হ্যাঁ, বাড়ি ভেঙে গেছে, কিন্তু চরের মধ্যে বাড়ি করছে আবার, জি, কিন্তু আবদার বাড়ির টানি গেছে গা, আচ্ছা। ওই জায়গার টানি। এখন আপনি কি মানবেন ওনাদেরকে? কথাবার্তা শুনে কি মনে হয়? মায় যদি মনে করেন মায় যদি চিন না আমার নিতে পারে,
কেমন তো মা আল্লাহ বুঝে না আমার চেহারা মার চেহারা একই রকম। মায় তো আপনারা মানতেছে, দেখা কথা আছে এটাই তোমার মা। হ্যাঁ মায় তো মানতেছে। আমার বোনের যদি ছবি দেখাইতেন না, দেন তো হ্যাকের কাছে আছে নাকি, থাকলে পারে আপনি উপস্থিত ঘরের ভিতরে ঢুকে দিয়ে কোন যে মিলছে হারা দুই বোন। হ্যাঁ, কোন বোন? আরেক বোন হঁ মনেরা। মনোয়ারা। হ্যাঁ দেন তো দিকে নাই আজকে কেন? না আসে নাই কেন, তো ভাই তো ওই বাড়িতে পড়াইতেছে ছোট সল না স্কুলে গেছে। সমস্যা নাই, আমার দুটা ভাই না। নামও মিল আছে, মনোয়ারা সানোয়ারা, জি হায়দার হাবিজুর, মিলা রাখছে নাম। চাচি এটা আপনার মেয়ে? হুম। হ্যাঁ, আমি 100%। 100 কত বছর আগে হারাইছিলেন? প্রায় 40 বছর। আমার এইটুকুই মনে আছে যে 84 বন্যার বছর আব্বা মারা গেছে, তার মনে হয় 1-2 বছর পরে যে সময় হারাই সময় আমরা কই আছিলেন ভাই? মানুষের বাড়ি, টাকা খাচ্ছে মানুষের বাড়িতে আসছিলাম। আচ্ছা, পয়সা করে বলে করে ঠিক আছে, সকাল বোনের বাড়ি সাড়ে ঠিক আছে, করতেছে ঠিক পয়সা করে বলে বাড়ি থেকে ছোট ছোট ঠিক আছে। এই যে একটা প্রশ্নের জবাব পেলাম। পাইছেন? সবই পাবেন। ঠিক আছে। প্রকাশ সরকারের বাড়িতে প্রকাশ সরকারের বোনের বাড়িতে কাজ করছেন, কিসের থেকে পানি উঠেছেন? ইন্দার থেকে ইন্ডাটা কত বড়? বিরাট এরিয়া। একটা কত প্রশ্ন মিললো স্যার? বাকি তো সবই মিলছে, সবই আরো মিলবে। আপনি জিজ্ঞেস করতে থাকেন, সবই মিলবে। আমার যারা যদি আছে যেটা মরে গেছে গা। মরে গেছে। যেটা কত বড় ছিল মরে গেছিল মনে আছে? যারাই তো বড় ছিল, ওনাদেরকে নিচ থেকে বড় কি লম্বা না খাটো নাকি? লম্বা ছিল, হ্যাঁ যারা লম্বা ছিল। আমার বাবা অনেক বড় সরু বেটা ছিল, আমার লাইনের কালার আছে। হুম। আমার যাদের মতো মানুষ আমরা হই নাই। আমার ছেলে যে দেখলে হয়েছে তার থেকেও লম্বা আছে। বেটা না তো বেশ না মেলা ডুম্বা হয়েছে জরুলাম আর এই দূরে আছে যে আমি তাহলে বেটাইছি হেঁটে তো পড়াশোনা হয়। বা আমি যে সময় বাড়তে বাইরে সময় আপনি কই আছিলেন? হ্যাঁ কই আছিলেন? আমি জানি তো, জানে না আমি তো জানি না। আমিও জানি না। আপনার বাড়তে বাইরে গেছেন, পরে আমি যে ছোট ছোট ভাই বোনের খাবার দিছি, ওই যে, খাওয়ান দিয়া পরে হাত হোলা দিছি, গালাতে খাওয়ান দিছি দিয়া পরে আমি করতে পারি অন্য সময় শাশি দিয়ে কইছি যে শাশি আমি যাই, তুমি তা করে দেখো। এরপরে গেছিলাম নানিকে বাড়ি, আমি আর কিছু জানি না। খালি মনে হয় 2 দিন না 3 দিন আগে জানি আপনি কি আমার খালা বললে কেন আইছিল? খালা। ভালো আমাকে আপন খালা নাকি মল্লম খালা? আপন খালা না, বই মাত্র খালা। বাপ একটা কিন্তু মাও দুটা। বুনির বিটিক নিছি না সেটা না, খালা চিনি ওটা না, ওই খালা ওই তোমার ওই বোন জেনে গেল। যেটা নিয়ে আছে না সেটা আমার হাত বোন। আমি ওই খালা চিনি না। পরে ওই খালা যাইলো একদিন বিকালের দিকে আইলো, আই আপনারা কইলো যে ওইটাই তুমি কি আমার ইয়া সবাই খালি চিন্তা করতে লাগলো বলে যে আঙ্গো ভাই বোন কেমনে চলবা পরে এই খালাটা হঠাৎ করে একদিন হলো বিকালে আইয়া পরে কইলো বলে যে আমার দিবে নাকি। পরে আমি মলি বাতাক দেখিনি ব্যায়াম করতে দেখিনি। খালি কয়েছে বলে আমার মা খালি কয়েছে বলে যে বাকু যাইবা। আমি বলছি না মা আমি আজকে যাবো না, আমার পাবলিশ করতেছে। পরে আমি মনে হয় 2 দিন পরে আমি আমার ভাই বোনের খাওয়ান চাওয়ান দিয়া ছোট ছোট ভাই বোনের খাওয়ান চাওয়ান দিয়ে আমি ঘরটা বাইরেছি। তারপরে আমি আর কিছু করতাম না, আমি কেউ লগে কোনো কিছু করছি না, আমি মায়ের জানা না কিছু। তারপরে মায়ের গেছে আমি খালি করছি যে মেলা বাড়ি কয়েকদিন পরে যে বন্য কন গেছে, কয়েক তোমার খালা করে বাড়ি মামার বাড়ি গেছে এই পরে কয়েকদিন পরেই কয়ে যে হারিয়ে গেছে গা। সে খালা তো ছোট হলেও মারবার গেছি কতবার। ওইটা করলো সেটা আমার হুঁশ নেই। ওই তো ওর বাবা একদম মাটি দিতে গরু বগলে আমার বাবা পানি দেখতেছে। সানোয়ার, আপনার সংসারে কে কে আছে? আমার সংসার আমার স্বামী আছে, 2টা ছেলে মেয়ে আছে, ছেলের বড় আছে। স্বামী আজকে কই আসে নাই কেন? স্বামী আসছে না। কেন? স্বামীরে আনছি না। আমার স্যার দুঃখের ইয়া আমি হারায় গেছি। হারায় যাওয়ার পরে তারপর আমি এক বাড়িতে গিয়ে আশ্রয় পেলাম। আমি রাস্তার মধ্যে ঘুরতে এই যে বাড়ি এলাম, খালার বাড়ি আসছি। পরে খালার বাড়ি প্রথম নানির বাড়িতে আসছি, পরে নানির বাড়িতে আইয়া পরে নানি আমার লেগে গেছে খালার বাড়ি। পরে খালার বাড়ি যায় শুনি যে আমার ডাকা লয়ে যাবো। এর আগে আমি কিছু জানি না, কিন্তু আমার মাও মনে হয় জানে না। আমার মা তো আমার সামনেই কথা হচ্ছে। পরে আমি কেন গিয়া আমার অনেকদিন পরে আমার লয়ে যায়।
ওই লোকটা ঢাকা লেজে তুলেছে, পরে আমি রেল গাড়িতে পড়লে লঞ্চতে গেছি, যাই পরে আবার তখন লঞ্চে তো পরে লঞ্চতে নাম না লঞ্চে কোথা থেকে কোথায়? হ্যাঁ লঞ্চ- সিরাজগঞ্জ লঞ্চ দিয়ে কি পার হইতো? ওই পেছনদারি পার হইতো আচ্ছা, যমুনা ব্রিজ ছিল না ওই সময়? না। আচ্ছা, পরে আমি গিয়া ওই যে পরে লঞ্চতে নামা পরে রেলগাড়ি চলছে, রেলগাড়ি কোন জায়গায় জানি ওটা, রেলগাড়ি খালি না খালি যেমন থামায় আবার না চলে, এমনি করে চলতেছে। পরে আমার অনেক পেশাবে ধরছে, পরে আমি ওই সময়টার ঘটনাটা ঘটছে। যখন রেলগাড়িটা থামাইছে পরে আমি পেশা করতে নামছিলাম। পরে আপনারা যে হারাই গেল, কি করছিলেন আপনারা হারানোর পরে? খোঁজাখুঁজি করছিলেন? না আমরা কই কই খুঁজবে? হ্যাঁ, টাকা হয়েছে এই দেশে আসিনি কেন? খোঁজাখুঁজি করছি। ঢাকায় তো উত্তরবঙ্গের মানুষরা কিন্তু খুব একটা ঢাকায় আসে না, না সেই সময় এগুলো আরো আসতো, মানুষজন আসে না। ওই সময় আরো কম আসতো। এখন যমুনা ব্রিজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শোনা কষ্ট করছি, 12 বছর চাকর খাচ্ছি মানুষ, ছোট ভাইটা সুতারি কাম শিখেছি আমার জীবনে, সুতার মানে যে কাঠের কাজ। কাঠ মিস্ত্রি। স্যার আমি সব সত্যি কষ্ট পাইতাম, আমি আর কিছু করতে পারতাম না। যদি আমি কোনো সময় ফুকা সরকারের বাড়িটা পাই, হ্যাঁ তাহলে আমি আমার ছোট ভাই বোনেরা তো আমি খালি যদি এইটুকু মনে থাকতো যে পোকা সরকারের বাড়ি শ্রীপুর বা ধুলাউড়ি হাট, ধুলাউড়ি গ্রামের নাম মনে থাকলে, ধুলাউড়ি মেলা কিন্তু ধুলাউড়ি হাট করা নিব, সুতানারা শ্রীপুর। সানোয়ারা, আপনি যে আমার মা, আপনি আমার সিগনাল দেবেন আমার শরীরে কোনো দাগ আছে নাকি আপনি দেখবেন। আর আপনি আমার মা আমার বাবা মরণের আগে আপনি কি অপারেশনের রোগী আছিলেন? দেখেন চিন্তা করে। আল্লাহ, পা ঘুরে গেছিল, পা চিহ্ন ইয়া গেছে। পা পড়ে গেছিল? ওইলে চিহ্ন থাকে না। তো আমি করতে পারি না। আর এই মাথার মধ্যে একটা ফোঁটা ছিল, আমার বাইরে একটা ফোঁটা ছিল, কিন্তু চুল জ্বালাইছে। তাইলে সানোয়ারা এখন কি আপনি মানতেছেন ওনাদেরকে? সব তথ্য দেখে জেনে শুনে কি মনে হয়? সবকিছু যখন ঠিক আছে তাহলে ওরাই আমার। ওরাই আপনার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই? আমি এবার আর কোনো সংবাদ পাইছি না কোনো সময়। এইটাই আপনার মা, এইটাই আপনার বড় ভাই। বাকি যারা আছে সবার সাথে চলেন দেখা করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সন্দেহ নাই। হ্যাঁ ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। দুঃখের জীবন, কষ্টের জীবন। আমি বলছি যে আল্লাহ তুমি, নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ তুমি তাকে সৎ পথে থাকার মতো তৌফিক দান করো, আর মরার আগেও যেন একবার আপাতত আমাকে দেখা করাইও। আমিও দোয়া করি, আমি দোয়া করতাম বলে যে আল্লাহ আমার মায়ের 10 মাস 10 দিন তো ধরছে, মায়ের কথাটা সব করছি না। তুমি আমার মায়ের লোক দেখা করাই একবার এলো, তুমি হাসলে মানে বুঝতে দেখা করাই। হ্যাঁ, তোমার কথা মনে রেখে খাই না, ওদের না আমি অনেক ভালো জায়গাতে ছিলাম স্যার। আমার যে জায়গা আমার যে জায়গাতে লয়ে গেছে, আমি ওই জায়গাত ভালো আসছিলাম। আমার যে বাসার যে পালছে হ্যাঁ আমি খালা রাখছি, আমার খালা তো ভাই বোনেরা। তারপরে আমার খালায় আমি ওই বাসা যখন ঢুকার পরে আমি কথা বুঝতাম না, খালি কানতাম। পরে কানতে পরে আমার আমার নানি গ্রামের থেকে আসছে, আমার খালামার মা যে উনি গ্রামের থেকে আসছে মতন পরে কইতেছে, কয় যে তোমার বাড়ি কই, তোমার খালি তুমি খালি কান্দো, কোনো কিছু তো করতে দেখি না। পরে বাড়ি যাওয়ানোর সময় আমার খালাটা লয়ে গেল গা, খালা আমার লয়ে গেল গা ইয়াত গ্রামের বাড়ি। যাক, আল্লাহ ভরসা। এখন আপনি মানতেছেন তো? বাইরে সবার সাথে দেখা করে দিব, মানতেছেন এনাদের? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ মানতেছি। সবকিছু যখন ঠিক আছে মানছেন? মানলাম। যাক, আলহামদুলিল্লাহ। মা তো আরো সুন্দরী আছে। চলেন বাইরে সবার সাথে দেখা করে দিই, যান। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কে? এটা কি হয়? এটা নাতির ঘরের পুতি না, ওইরকম বলে না? আপনি তো ওনার বোধহয় নাতিন। এটা আমার ছেলে। ও আপন ছেলে? হ্যাঁ ও আচ্ছা, আমার 2টা ছেলে মেয়ে। আর এক ছেলে এক মেয়ে। এটাও তো একটা মেয়ে। এই যে আপনার নাতি, ওরা ওই যে নাতি, এই যে নাতি আর নাতিন। আপনার মারে জিজ্ঞাসা করেন পাইছে কিনা? হ্যাঁ, তোমার ওই বোনের কি ছবি টবি আছে? আমরা এই 2 ভাই, ওটা আমার বলতে এটা হলো আপনার এই ছোট ভাই, কোন আমার বড়
খাওয়ার এই কাজে গেছিলাম। আরে বাপ রে, আমার ছেলে আছে নাকি? আর ছোট আর একটা আছে, একটা বোন আছে। স্বাস্থ্য নাই বলছি বোন, আল্লাহ জানছে না। কষ্ট পাঠতে হচ্ছে, তুমি কোয়ার্টারের নাম ফাদার, তোমার আমার মাফ করে দেও মা, কোনো দোষ তোমার নাই, তোমার কোনো দোষ নাই মা, সব কিছু কেমন করলো সব আল্লাহ দিচ্ছে, আল্লাহ তো দিলে যায় যে আল্লাহ যা লেখে তাই। খালি করেছে আল্লাহ, আমার মা মনে হয় পাইছে দেখুন আমার মা কত কষ্ট, কত দুঃখ। আমার ভাই মরে গেছে, আমার বাপ মরে গেছে, 1 মাসের মধ্যে আমি হারাইলাম। সবাই খালি কত আমার নানি রে পালছে, নানি রে কত তার মায় নেক পালা, তার বাবা নেক পালা, আমার বাড়িতে আমাকে অনেক শান্তিতে রাখছে। যাই হোক, এখন কথা হলো যে আপনার মা তার পরিবার মানসের ভিতরে, হ্যাঁ, আপনারা যোগাযোগ রাখেন, ঠিক আছে? আর 1.5 বছর আগে ওনারা জানছিল, জানার পরেও কেন যোগাযোগ করেন না সেটারও একটা লম্বা গল্প আছে, আপনারা শুনে নিন, ঠিক আছে? সানোয়ারা, আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি আপনার ভাই বোন সবাই জীবিত অবস্থায় পাইছেন, মারও জীবিত অবস্থায় পাইছেন। আমার হ্যাঁ? মায়েরও হয়েছে। হ্যাঁ, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কিছু নাই। হ্যাঁ, ভালো থাকেন, ঠিক আছে? শেষ করি আমি ভাই, হ্যাঁ জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।